সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো ক্যান্সারের নানা ধরনের চিকিৎসা পদ্ধতি নিয়ে। ক্যান্সারের চিকিৎসায় বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে এবং সেগুলো নিয়ে আমাদের রোগীদের অনেক সময় কনফিউশন হয়। অর্থাৎ এই ক্ষেত্রে সার্জারি করাবো, কেমোথেরাপি দিব, রেডিওথেরাপি দিব, এরকম বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু অনেক ধরনের কনফিউশন হয়। সেটি পরিষ্কার করবার জন্যই আজকে আমি চেষ্টা করব। ক্যান্সারের কতগুলো মেইন মডালিটিস অফ ট্রিটমেন্ট রয়েছে, অর্থাৎ চিকিৎসার প্রধান কতগুলো ধারা রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে সার্জারি, অর্থাৎ অপারেশন বা ক্যান্সার যে অংশটি আছে সেটিকে কেটে ফেলে দেয়া, এটি একটি অংশ। আরেকটি অংশ হচ্ছে কিমোথেরাপি। কিমোথেরাপি মানে হচ্ছে আপনার ভেইন বা শিরার মধ্য দিয়ে একটি ওষুধ বা অনেকগুলো ওষুধের মিশ্রণ আপনার শরীরের ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে ভেইনের মাধ্যমে বা আপনার শিরা দিয়ে, যেভাবে স্যালাইন দেওয়া হয় ঠিক একইভাবে সেটি শরীরের ভেতরে যাবে এবং সংশ্লিষ্ট যে জায়গায় ক্যান্সারটি হয়েছে সেখানে যে সে ওই ক্যান্সার কোষকে ধ্বংস করবে। এটাকে আমরা বলি কিমোথেরাপি। কিমোথেরাপি নিয়েও কিন্তু অনেকের অনেক ধরনের ভুল ধারণা রয়েছে, কারণ কিমোথেরাপিটা যে একটা মেডিসিন বা এটা যে একটা ওষুধ বা যেটি স্যালাইনের মাধ্যমে দেওয়া হয়, কিছু ওরাল কিমো কিন্তু আছে যেটি সিম্পল ট্যাবলেট বা ক্যাপসুলের মতো আপনি খেয়ে ফেলতে পারেন। সুতরাং কিমোথেরাপি হচ্ছে জাস্ট ওষুধ যেভাবে কাজ করে শরীরে ঠিক একইভাবে রক্তের সঙ্গে মিশে গিয়ে এটি কাজ করে। এরপরে আছে কি রেডিয়েশন থেরাপি বা রেডিওথেরাপি। সেটি কি? সেটি হচ্ছে এক ধরনের শক্তিশালী আলোক রশ্মি বা রেডিয়েশন রশ্মি, সেটি দিয়ে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স দিয়ে একটি রশ্মি পাস করানো হয় শরীরে এবং যেখানে ক্যান্সার আছে সেখানে যে ওই রশ্মিটি ক্যান্সার সেলকে ড্যামেজ করে বা ধ্বংস করে। এরপরে আসে হচ্ছে ইমিউনোথেরাপি। ইমিউনোথেরাপি হচ্ছে আমরা বলি টার্গেটেড থেরাপি, অর্থাৎ কোনো একটি কোষের মধ্যে, ক্যান্সার কোষের মধ্যে অবশ্যই কোনো ক্যান্সার কোষের মধ্যে তার যেই ধরনের ক্যান্সার কোষের বিহেভিয়ার বা আচার আচরণকে পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা বের করেছেন যে কোন জায়গাটিতে তার কোষের কোন জায়গাটিতে আঘাত করলে সেই কোষটি দ্রুত ধ্বংসপ্রাপ্ত হবে। তখন ওই একটি ওষুধ সেটি তৈরি করা হয় এবং সেই ওষুধটিকে এমনভাবে ওখানে দেওয়া হয় যে ও যে ক্যান্সার কোষের ওই নির্দিষ্ট যে কাজটি রয়েছে যেটিকে ব্যাহত করলে ওই কোষটি মারা যাবে সেই কাজটিকে করে। এবং এটি অনেক ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে আধুনিক বিশ্বে, বিশেষ করে উন্নত বিশ্বে কিন্তু এটার বহুল ব্যবহার হচ্ছে। এবং যেহেতু এটা টার্গেটেড, অর্থাৎ এটা কিন্তু কিমোথেরাপি যেমন সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং অ্যাবনর্মাল কোষের সঙ্গে সঙ্গে বা ক্যান্সারাস কোষের সঙ্গে সঙ্গে সেটি কিন্তু আমাদের শরীরে যে নর্মাল টিস্যুগুলো রয়েছে বা নর্মাল কোষ রয়েছে সেটিকেও কিন্তু অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত করে, যেহেতু এটা সারা শরীরেই ছড়িয়ে পড়ে। সেই কারণেই কিন্তু ক্যান্সার কিমোথেরাপি দেওয়ার পরে দেখা যায় যে শরীরে বিভিন্ন ধরনের জেনারেলাইজড এফেক্ট হয়, শরীর দুর্বল হয়ে যায়, মানুষ বমি করে, মাথার চুল পড়ে যায়, খেতে ভালো লাগে না, আরও নানা ধরনের শরীরের রক্ত কোষগুলো সব কমে যায়, এরকম নানা ধরনের সাইড এফেক্ট হয়। কিন্তু টার্গেটেড থেরাপি যেহেতু সুনির্দিষ্ট ক্যান্সার কোষের জন্যই এটি নির্দিষ্ট, সুতরাং সেটি সরাসরি যে ক্যান্সারের ওই স্পেসিফিক যে প্রক্রিয়া বা বিক্রিয়া সেটিকে ব্যাহত করে ক্যান্সার কোষকে ধ্বংস করে। এটাকে বলা হয় ইমিউনোথেরাপির কথা। কিছু কিছু ক্যান্সার কোষ আছে যেগুলো হরমোন সেন্সিটিভ, অর্থাৎ সেগুলো শরীরে যে আমাদের হরমোন রয়েছে সেই হরমোনগুলোর দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেমন ব্রেস্ট ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার এবং অনেক ক্ষেত্রে কোলন ক্যান্সার বা অন্যান্য মেলানোমা, এগুলোর ক্ষেত্রে হরমোনের প্রভাব রয়েছে। সুতরাং আমরা যদি কোন হরমোন দিয়ে এই ক্যান্সারটি বৃদ্ধি পাচ্ছে সেটি যদি বুঝতে পারি, সেক্ষেত্রে ওই হরমোনকে বন্ধ করে আমরা কিন্তু এটা চিকিৎসা করতে পারি। এটিকে আমরা বলি হরমোন থেরাপি, যেটা ব্রেস্ট ক্যান্সার, প্রস্টেট ক্যান্সারে বা ওভারিয়ান ক্যান্সারে বহুল ব্যবহৃত হচ্ছে আজকাল। তাহলে এই হচ্ছে মোটা দাগে আমরা যদি বলতে চাই তাহলে ক্যান্সার চিকিৎসার বিভিন্ন পদ্ধতি। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে অনেকেই বলেন, অনেকেই মনে করেন যে ক্যান্সারের চিকিৎসায় সম্ভবত কিমোথেরাপি বা রেডিওথেরাপি দিলেই ক্যান্সারের চিকিৎসা হচ্ছে। এটা কিন্তু একটা ভুল ধারণা। ক্যান্সারের চিকিৎসা আসলে মাল্টি মডালিটি, অর্থাৎ বিভিন্ন রকম পদ্ধতি, বিভিন্ন রকম চিকিৎসা পদ্ধতির সংমিশ্রণে আমরা আসলে বিভিন্নভাবে ক্যান্সারকে ধ্বংস করার চেষ্টা করি। কারণ হচ্ছে যে ক্যান্সার এখন সেটা নির্ভর করছে আমাদের স্টেজিং বা গ্রেডিংয়ের উপরে ডেফিনেটলি, যে কোন স্টেজে ক্যান্সারটি আছে, ক্যান্সারটি কীরকম ভিরুলেন্ট। আমি অন্য একটি পর্বে এটি নিয়ে কথা বলেছি, সুতরাং আপনারা হয়তো চাইলে ওটা দেখতে পারেন যে স্টেজিং এবং গ্রেডিং কী। তো ডেফিনেটলি স্টেজিং ও গ্রেডিংয়ের উপর নির্ভর করবে যে আমাদের ক্যান্সারের চিকিৎসাটা কী হবে। কিন্তু ক্যান্সারের
যদি আর্লি স্টেজ ক্যান্সার হয়, যদি এটা দূরে কোথাও ছড়িয়ে না যেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ক্যান্সারের সার্জারির একটা বড় ভূমিকা রয়েছে। আমি যেহেতু ক্যান্সার সার্জন, সে কারণেই আমি এটির উপর আলোকপাত করতে চাই। কারণ অনেকেই মনে করেন যে ক্যান্সার হলেই প্রথমে সম্ভবত কিমোথেরাপি দিতে হবে, কারণ ক্যান্সারের মানে চিকিৎসাই হচ্ছে কিমোথেরাপি বা রেডিওথেরাপি। সার্জারি যে আসলে ক্যান্সারের একটা চিকিৎসা, সেটা কিন্তু অনেকেই বোঝেন না। কিন্তু ক্যান্সারের মূল চিকিৎসাই কিন্তু হতে পারে সার্জারি। কারণ হচ্ছে আপনি ক্যান্সার কোষকে শরীরের ভেতরে রেখে কিন্তু ক্যান্সারের চিকিৎসা করলে সেক্ষেত্রে কিউরেটিভ, আমরা ক্যান্সারের চিকিৎসার যে দুটি ধাপ রয়েছে, কিউরেটিভ এবং প্যালিয়েটিভ, তার মধ্যে কিউরেটিভ বা রুগীকে আমরা বলি যে রুগী সুস্থ হয়ে যাবে ক্যান্সার চিকিৎসার পরে, সেটা করা কিন্তু খুব মুশকিল। এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে সার্জারি, অধিকাংশ ক্যান্সারের ক্ষেত্রেই সার্জারির একটা বড় ভূমিকা থাকে। এবং যখনই আমরা ক্যান্সার কোষটিকে বা ক্যান্সার আক্রান্ত অঙ্গটিকে আমরা যদি পুরোপুরি রিমুভ করতে পারি, সরিয়ে ফেলতে পারি সার্জারির মাধ্যমে, তাহলে কিন্তু রোগীর সম্পূর্ণ ভালো হয়ে যাওয়া বা কিওর হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। সুতরাং ডেফিনেটলি তারপরে আমরা কখনো কখনো দেখা যায় যে ক্যান্সার সার্জারির আগে কিংবা পরে আমরা চিকিৎসা দিচ্ছি, হরমোন থেরাপি দিচ্ছি, রেডিওথেরাপি দিচ্ছি, কিমোথেরাপি, সেটা স্টেজের উপর নির্ভর করে হয়। কিন্তু সার্জারির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে ক্যান্সারের চিকিৎসায়।